আজকে আমি চলে এসেছি গাইবান্ধা জেলার বিখ্যাত হাট দাঁড়িয়াপুরে। এখানে মূলত আসার কারণ হচ্ছে আজকে আমি দুটি গরু ক্রয় করব পালন করার জন্য। দেখা যাক গরুগুলো পাই কি না। সকাল সকাল গরু ক্রয় করার জন্য আমি এবং আমার এক দাদাই মিলে চলে আসলাম দাঁড়িয়াপুর হাটে। দাঁড়িয়াপুরের হাট মূলত গাইবান্ধা জেলার মধ্যে বিখ্যাত একটি হাট। এই হাটে আসলে আপনারা বুঝতে পারবেন যে এই হাটের কদর কতটুকু, এবং এই হাটে সবসময় ভিড় কেমন থাকে। সবসময় এই হাটে ভিড় লেগেই থাকে, যানবাহনের ভিড় এবং পশুর গাড়িগুলোর ভিড় তো লেগেই আছে এই হাটে। বাজারে সকল প্রকার ভিড় ঠেলে আমরা চলে আসলাম হাটের ভিতর। অবশেষে হাটের ভিতরে প্রবেশ করে দেখি লোকজন কানায় কানায় পরিপূর্ণ এবং পশু দিয়ে ভর্তি। হাটের ভিতরে প্রবেশ করে আমরা মূলত গরু দেখতে দেখতে চলে যাচ্ছিলাম ভিতরের দিকে। প্রথমে দেখতেছিলাম সবগুলো বড় গরু, কারণ আমরা যেহেতু পালন করব সেহেতু এই গরুগুলো আমাদের জন্য না। যেহেতু পালন করতে হবে সেহেতু আমাদের ছোটো গরু নিতে হবে, যেন আমরা লালন পালন করে যেন বড় করতে পারি, যেন মাংস ধরাতে পারি। এটাই আমাদের মূল লক্ষ্য। তো খুঁজতে 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 অনেক গরু আমাদের চোখে পড়লো। তারপরে একটা গরু আমাদের মেন টার্গেটে পড়লো। সেই গরু আমরা প্রথমে দেখলাম ভালো করে, তারপরে দামদার করা শুরু করলাম। তো আমাদের অনেক কপাল ভালো, এই লোকটির সাথে প্রথমে দামদার শুরু করলাম। এই লোকটির সাথে আমাদের দামদার বনে গেল অলরেডি। গরুটি এখন অনেক ছোট, সেহেতু গরুটির দাম চায় তারা 50,000, আমরা দাম করি 45,000, এবং তার সাথে দামদার বনে একদম কমপ্লিট হয়ে যায় 46,000-এ। আলহামদুলিল্লাহ, লোকটির সাথে আমাদের কোনো বাজাবাজি হয়নি। যে লোকটি সে যে দাম চেয়েছে তার কিছু টাকা কমে গরুটি দিয়েছে, আমরাও সেই অনুযায়ী দাম করেছি টার্গেট অনুযায়ী। তো লোকটির সাথে দামদার বোনা হয়েছে কি জন্য, লোকটি গেরস্থ মানুষ। এখন তো বর্তমান সময়ে কেউ গরু বিক্রি করলে গেরস্থ মানুষ পাওয়া যায় না। সেক্ষেত্রে তারা দালালের মাধ্যমে সবাই গরু বিক্রি করে। কেউ যদি কিনতে আসে সে গৃহস্থ মানুষ হাটে থেকে কেনে, আর যদি কেউ বিক্রি করে সে লোকটি বাড়িতেই বিক্রি করে। সেক্ষেত্রে দালাল সেই গরুটি বাড়ির থেকে এনে হাটে উঠায়। এ হলো বর্তমান সিচুয়েশন। এই ক্ষেত্রে কম গৃহস্থ মানুষ হাটে গরু নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, এই গরুটা অলরেডি নিয়ে ফেললাম। তো এখন চালান করব। আলহামদুলিল্লাহ 46,000 দিয়ে নিয়ে ফেলছি। 46,000। আমাদের আরও একটি গরু কেনার কথা ছিল, কিন্তু আজকে আর কেনা হবে না। আজকে সময় স্বল্পতার জন্য এখনই চলে যাচ্ছি। আর দিন সকালে হাটে চলে এসেছি, বাসায় একটু কাজ আছে, তাড়াতাড়ি চলে যাব। তাই আমি বেশি দেরি না করে একটি অটো ঠিক করি। অটো ঠিক করে অটোতে করে উঠাই। কারণ অনেকে বলতে পারেন ভটভটি বা এলাকার কোনো গাড়ি ছিল না। হ্যাঁ ছিল, সেইগুলো গাড়ি সন্ধ্যার আগে আগে তারা হাট ত্যাগ করবে। যেহেতু আমি একটার আগেই গরু কিনে ফেলেছি সেহেতু আমি দেরি করবো না, যেহেতু সেই জন্যই অটোটির ভাড়া করা হয়েছে। অলরেডি বাসার সামনে এসে অটো থেকে গরুটা নামানো হলো, নামিয়ে এখন বাসার দিকে যাচ্ছি। তো আজকে ভিডিও এতটাই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো বাই।